শুনুন। নিজের পছন্দের নায়ক কি সাকিব? জীবনেরই যেহেতু নায়ক, সো আর অপছন্দ করে লাভ নেই, সো ইয়াস। ডালিউড কুইন অপু বিশ্বাস কত সুন্দর একটা অ্যান্সার দিছে। এই সুন্দর অ্যান্সারটার জন্য অপু বিশ্বাসের ভক্তরা পুরো জাতি অপেক্ষা করছিল, কিন্তু একটা পক্ষ অপু বিশ্বাস যদি এই কথাটা না বলে অন্য একটা কথা বলতো, তারা খুশিতে আত্মা হইতো, সেটা নিয়ে টল করতো। আর আজকে যে এই যে কথাগুলো বলছে এটা নিয়েও টল করতো। তারা জন্মাইছে টল খেয়ে, তারা টল ছাড়া কিছুই পায় না, আজীবন টল করে। তারা টল করে যদি কিছু করতে পারে জীবনে, তাহলে তো আমাদেরও ভালো, যে জীবনে কিছু করতে পারছে টল করে। এটা হচ্ছে মূল কথা, মূল টপিক। আসি এখন আমাদের মূল আলোচনার ভিতরে ঢুকে যাই, যে ডালিউড কুইন অপু বিশ্বাসকে এই উপস্থাপিকা প্রশ্ন করছে, আপনার কি পছন্দের নায়ক কি সাকিব? তারপর অপু বিশ্বাস যে কথাটা বলছে সেটা সবচেয়ে আমাদের ভালো লাগছে, যদিও একটু কেমন কেমন করছে। ওইটা যদি না করে একদম বলতো তার আলো ভালো লাগতো। যাই হোক, তারপর বলি যে উপস্থাপিকা ঢালিউড কুইন অপু বিশ্বাসকে প্রশ্ন করছে যে আপনার পছন্দের নায়ক কি সাকিব? ঢালিউড কুইন উত্তর দিলেন, যে সুন্দর একটা উত্তর দিলেন, যে আমার জীবনের নায়ক যেহেতু, তাহলে অপছন্দ হইবে কিভাবে? তার তো আমি ভালোবাসি, আমার সন্তানের মা, বা ওভারঅল আরো কি কি বলছে ফ্যামিলির বিষয় এবং শাকিব খানের বিষয়, এই কথাই আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো। কেননা ডালিউড কোন অপু বিশ্বাস সে যে জায়গায় যায় সেই জায়গায় রাজ করে, অন্যরকম ভাবে খেলে। কিন্তু এই উপস্থাপিকা জানে না যে ডালিউড কুইন অপু বিশ্বাস যে কিভাবে জনপ্রিয়তা, কিভাবে কথা বলে, এক একটা কথা এক একটা ওয়েট কি জানেন? একটা কথা 100 কোটি কথার সমান ডালিউড কুইন অপু বিশ্বাসের। এখন যে কথা বলে সে সব কথাগুলো ভেবে চিন্তে কথাগুলো বলে। আমরা বাংলাদেশে যত সমালোচনা করি ডালিউড কুইন অপু বিশ্বাস নিয়ে, কিন্তু ওই সমালোচনা অপু বিশ্বাস কান দেয় না। কেননা সে নিজে কাজ করে যায়, তার কর্মের মাধ্যমে সে সাকসেসফুলি চলে গেছে। মাঝে কিছু ভুলভাল ছবি করছে, কিন্তু ওখান থেকে যে আমরা ভালো কিছু পেয়েছি। আর এই যে ডালিউড কুইন অপু বিশ্বাস যে কথাগুলো বলে, প্রত্যেকটা কথা বা প্রত্যেকটা অনুষ্ঠানে শাকিব খানকে যে সম্মান দিয়ে কথা বলে, শাকিব খানের নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে তাদেরকেও সে বকাঝকা করে, যে আপনারা যদি শাকিব খানের সত্যিকারই ভালোবাসেন তাহলে আমার জন্য কেউ গালাগালি করেন না, অনেক অনেক কথা বলে। কিন্তু এই যে শাকিব খান তার জীবনের নায়ক, মানে জীবনের নায়ক, তার সন্তানের বাবা, তার ফ্যামিলি, মানে ওভারঅল এই যে বিষয়গুলো সত্যি আমাদের ভালো লাগে। অপু বিশ্বাসের কথাগুলো আমাদের অনুপ্রেরণা পায়, এই কথাগুলো থেকে আমাদের আরো ভালো কিছু শিখতে পারবো। অপু বিশ্বাসের কথা থেকে আমরা অপু বিশ্বাসের কথা থেকে নতুনত্ব পাই, এই নতুন নতুন কথা আমরা জীবনে কাজে লাগাইতে পারবো। সেটা পুরো বাংলাদেশে এবং বহির্বিশ্বে যারা অপু বিশ্বাসকে ভালোবাসে, সেটা সত্যি আমাদেরও ভালো লাগে। ওই যে আমি বললাম 1 কোটি, এক কথা 100 কোটি মানুষের সমান। একটা কথা যদি অপু বিশ্বাস বলে তাহলে তার ভক্তরাও তো ওই কথাগুলো মানে, তাহলে 1 কোটি হয় না? অপু বিশ্বাসের ভক্তরা 1 কোটি আসে না? মানে তার 9 মিলিয়নের উপরে ফলোয়ার। ভাবুন একবার, সে আমার যে কথাগুলো বলছি ভুল আছে? সে তার সন্তান, পরিবার এবং তার ব্যবসা বাণিজ্য এবং দেশের মানুষের কথাবার্তা ভেবে সে এগিয়ে যাচ্ছে। আর 2 তারিখ সে প্রোগ্রাম করবে, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে অপু বিশ্বাসের কথা নিয়ে যারা একটা মহল তো টল করবে, যে এই কথাগুলো আমি ভিডিও সারার সাথে টল করবে। মামুনিরা তোমরা টল করো, মামুনিরা, নর্তকীরা, তারপর হচ্ছে যে টোকাইরা, এগুলো টল করবে। এটা টল না করলে তারা কি করবে? তাকে কাজে হচ্ছে টল। মোবাইল একটা কিনছে যেভাবে হোক, মোবাইল কিনলে একটা শুরু হয়ে গেছে টল করতে। বাংলাদেশের জাতি হচ্ছে টলের জাতি, টল ছাড়া কিছু পায় না। অপু বিশ্বাস এগুলো কেয়ার করে না, সে এগিয়ে যাচ্ছে। আর মেগাস্টার শাকিব খান তার জীবনের নায়ক, জীবনের নায়ককে বলা কোনোভাবে সম্ভব না। আপনারা কি বলতে পারবেন? তাহলে কমেন্টে জানান। ডালিউড কুইন অপু বিশ্বাস ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কথা বলবে, আমরা অপেক্ষা আছি। পুরো জাতি, পুরো বিশ্বময় ছড়িয়ে পড়বে অপু বিশ্বাসের কথা, অন্যরকম একটা মানুষের কাছে পৌঁছে দেবে। বিশ্বময় যেখানে বাঙালি ভাষাভাষী মানুষ আছে, কলকাতা বলেন আর বাংলাদেশ মিলিয়ে প্রায় 35 কোটি মানুষ আছে, সেই কথাগুলো অপু বিশ্বাসের কথা যদি একজন মানুষের কাছেও যায়, সেটা অপু বিশ্বাস অর্জন করে নিয়েছে ভালোবাসা তার কাজের মাধ্যমে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আর জীবনের নায়ক শাকিব খান এবং তার সন্তানের বাবা, তারা সংসার সুন্দরভাবে করুক, এটাই আমাদের চাওয়া পাওয়া। আমাদের ভালোবাসার মানুষগুলো একসাথে থাকুক, এটাই আমাদের চাওয়া। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।